ছাগল চুরি করতে দেখে নেওয়ায় ১২ বছরের কিশোর খুনের ঘটনায় ২ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ওই এলাকার ১২ বছরের ফাহিম শেখ নামে এক কিশোরের লিচু গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। ঘটনায় মৃত কিশোরের মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করেন ফাহিম এলাকার কয়েকজনকে ছাগল চুরি করতে দেখেছিল। সেই কারণে এই ছাগল চুরির ঘটনায় জড়িতরা প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করেছে। আমার ছেলেটা আজকে দুপুরে 12টা বাজে তখন আমি গোসল করলাম, খাইলে 1টা বাজে যখন 4টা বাজে মোবাইল দেখছিল, দেখার পরে এবার কে ফোন করলে, এবার আমি কইছি কি কে ফোনটা করলে, এবার ফোনটা কইছি কেউ করেনি, আমি কইনি যে কি তুই দেখ বাড়ি না বাইরে না কে ফোন করছে, ঝড়ি পড়ছে দিয়া তার সুর তো ওই এবার আমি গোসল করতে লাগলো আর ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বাড়ি আধা ঘন্টা হচ্ছে, বলছে তোর ছেলে ফাঁসিতে ঝুলছে। আপনাদের কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমার ছেলেকে মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? এখানকারই আমি একই করে আমার মেয়ে জানে কোন ছেলে মেরে ফেলেছে। 4-5 জন আছে, 4-5 জন আছে দিয়ে আমার ছেলেকে এখানে ফাঁসি লাগিয়েছে। আমি বলতে পারছি না কেন, ওরা শুনছি ওরা চোর, এবার বেলে কি চুরি করেছে আমার ছেলে দেখে নিয়েছে, ওটার জন্য বলছে তুই বলবি দিয়ে ফাঁসি ঝুলিয়েছে। এখানকারই আমাকে বলতো আমার ছেলে, তো আমি একই রকম বলতো 5 লাখ টাকা চাইলে দিত, কেন আমার ছেলেটাকে খেলো? আমার একটাই ছেলে কি তনুজা খাতুন। ছেলের নাম ফাহিম শেখ। ওর বাবার নাম? ওর বাবার নাম হাজিকুল শেখ। বাড়িটা কোন জায়গায়? বাড়ি চামাগ্রাম বাগান বাড়ি। এখান থেকে কত দূর? এখান থেকে একটু যেতে হবে। আমার দাবি একটাই, আমার ছেলেকে যাই ফাঁসি লেগেছে, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমি কিছু চাই না। আমার একটাই সন্তান আর আমার সন্তান হবে না, আমি ফাঁসি চাই। সেই মতো কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে মঙ্গলবার রাতেই সুজাপুরের চামাগ্রাম এলাকা থেকে 2 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 যুবকের মধ্যে একজনের নাম মোহাম্মদ নাস্তারুল হক ওরফে জনি, বয়স 21 বছর এবং অপরজনের নাম রোহিত শেখ, বয়স 19 বছর। ধৃত এই দুজনকেই বুধবার পুলিশের তরফে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারকে রিকভারি ভ্যানে টেনে নিয়ে যাওয়ার সময় ঘটল বিভৎস ঘটনা। দাও দাও আগুন জ্বলে উঠল দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারে। বুধবার ভোরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক চাঞ্চল্য তৈরি হলো মালদার গাজল থানার আহরা 12 নম্বর জাতীয় সড়কে। ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা দমকল দপ্তরে। খবর পাওয়ার প্রায় 1.5 ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। টায়ার বাস্ট তো মুরগির তাপ লাগবে। ট্রেন দিয়ে গাড়িটা নিয়ে আসছিলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়িটা হচ্ছে মায়নায় আছে। হ্যাঁ, ট্রেন দিয়ে নিয়ে আসছিলাম গাড়িটা। তারপরে আস্তে আস্তে দেখছি ওই মানে আগুন ধরতে শুরু করলো। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে প্রায় গ্যাস ট্যাস সব মারতে মারতে পুরো আগুন হয়ে গেল। কিভাবে আগুন লাগলো জানতে পারেন? ওটা তেল গাড়ি তো হয়তো একটু ফাঁকা লেগেছে। কিসের গাড়ি ছিল এটা? এটা পাথরের গাড়ি, খালি আছে, খালি আছে। ওই কোথায় যাচ্ছিল গাড়িটা জানেন কি? গাড়িটা মালদার সাইডে যাচ্ছিল, মানে রায়গঞ্জ সাইড থেকে আসে মালদার সাইডে। সাপ্তাহিক হাটের মধ্যে রাস্তা, আর সেই রাস্তা যেন রূপ নিল আস্ত এক জলাশয়ের। বৃষ্টির জল নিকাশির ব্যবস্থা না থাকায় জল থই থই পরিস্থিতি নজরে এলো রাস্তায়, যার জেরে চরম দুর্ভোগে পড়লেন ক্রেতা বিক্রেতারা সকলেই। বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদার চাঁচল সাপ্তাহিক হাটে। জানা গেছে, চাঁচল সাপ্তাহিক হাট বহু বছরের পুরনো। এই হাটে প্রতি বুধবার অসংখ্য ব্যবসায়ী দূর দূরান্ত থেকে বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে আসেন, ফলে ক্রেতাদের বেশ ভালো ভিড় হয়, ভালো বিকিকিনি হয়। কিন্তু বুধবারের সেই সাপ্তাহিক হাটে সেভাবে দেখা মিলল না ক্রেতাদের। কেনাবেচা হলো নামমাত্র, কারণ হাটের মূল রাস্তায় জল থই থই পরিস্থিতি। গোটা রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে,
ফলে জল ভেঙে ক্রেতাদের আনাগোনা সেভাবে চোখে পড়ল না। স্বভাবতই ক্ষোভের সুর শোনা গেল হাটের ব্যবসায়ীদের গলায়। তাদের বক্তব্য, হাটে কোনো জল নিকাশি ব্যবস্থা নেই, ফলে বৃষ্টি হলেই রাস্তায় দিনের পর দিন জল জমে থাকে। খুব কষ্ট করে ব্যবসা করতে হয়। দোকানপাট সাজিয়ে বসলেও সেভাবে ক্রেতাদের দেখা মেলে না, যেমনটা মেলেনি আজকের হাটে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সমস্যার কথা তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই হয়নি। সমস্যা একই তিমিরে রয়ে গেছে। আমাদের তো সমস্যা অনেক, মানে কোনো কাস্টমার আসছে না। আমরাই তো সারাদিন বসে থাকি। আবার এতটা জলে কি করে কাস্টমার আসবে? আপনি নিজে দেখেন কতগুলো জল আছে। আর আমাদের এত সমস্যা, বেচে কিনা হয় না। সারাদিন ভাবে বসে থেকে আমরা সন্ধ্যাবেলা বাড়ি যাই। না না, এখন কাস্টমার কই? আমাদের জলের জন্য তো আসছে না। আমরা তো এই সেভাবে বসে আছি, জলের জন্য তো আসছে না। এটা অনেকদিন আছে, অনেকদিন, মোটামুটি 2-4 বছর থেকে আসে। এই বিষয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মাকে ধরা হলে তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসবাণী শোনান। সেই দাবি করেছেন ব্যবসায়ীরা। ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়া মাত্র প্রায় 4 মাস অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে এই সমস্যা আজকের নয়, এই সমস্যা প্রায় 1 দশকের উপর থেকে এই হাটখোলাতে জল জমে এবং ব্যবসায়ী যারা ব্যবসা করতে আসে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন রকম কৃষি যারা সবজি নিয়ে বিক্রি করতে আসেন বা অন্যান্য দ্রব্য নিয়ে বিক্রি করতে আসেন, তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখছি যে চাঁচল হাটের বাইরে দিকে যে সমস্ত অবৈধভাবে বিল্ডিং কনস্ট্রাকশন নির্মাণ হয়েছে এবং চাঁচল হাটের সামনের দিকে দেখবেন একটি জলাশয় ছিল, যেটাকে বুঝে ফেলা হয়েছে এবং অনিয়ম বেনিয়মভাবে একের পর এক সেই জলাশয়গুলোকে ভর্তি করে নতুন করে কনস্ট্রাকশন করা হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন, যেটা পুরোটাই অবৈধ, যাদের কোনো পাট্টা নেই, কোনো কিছু নেই, নিজের দখলদারির উপর সেই বিল্ডিংগুলো করছে। ফলে জল বের হওয়ার যে নিকাশি পথ, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আমরা এই সমস্ত কিছু নিয়ে পর্যাপ্ত আলোচনা মাননীয় এসডিও সাহেবের সাথে করেছি, মহকুমা শাসকের সাথে হয়েছে এবং আমরা চাই যে দ্রুত তাড়াতাড়ি এই সমস্যার যাতে সমাধান হতে পারে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই জল নিকাশির জন্য হাটখোলা যাতে জল বের হতে পারে, তার জন্য একটি প্রপোজাল অলরেডি পাঠানো হয়েছে। সেটা হয়তো খুব তাড়াতাড়ি গ্র্যান্টেড হয়ে যাবে, সেই কিন্তু নিকাশির জন্য কিন্তু খুলে দেওয়া হবে।